স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে এমন একটি গ্রাফিতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে। রহস্যজনক এই গ্রাফিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে কৌতূহল। কি বার্তা দেয় এই গ্রাফিতি, এমনই প্রশ্ন তাদের মাঝে। ৪ জুলাই দুপুর বা দুপুরের পর থেকে গ্রাফিতিটি দেখা যাচ্ছে। কার্জন হল, টিএসসি, মধুর ক্যান্টিন, চারুকলা, কলাভবন, হাজী মুহম্মদ মহসিন হল, এএফ রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও জসিমউদ্দিন হল সহ আশেপাশে বিভিন্ন ভবনের দেয়ালে লাল সাদা রঙে স্প্রে করে এটি লেখা হয়। তবে কে বা কারা এই গ্রাফিতিটি লিখেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে প্রশ্ন, এটা কি নতুন কোনো আন্দোলনের বার্তা? পুরো ক্যাম্পাসে সবার অগোচরে এই লেখার মানে কি? এক শিক্ষার্থীর ধারণা, এটি জুলাই নিয়ে লেখা কোনো বইয়ের প্রচারণা হতে পারে। আবার কারো কারো ধারণা, আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এটি কোনো ছাত্র সংগঠনের বার্তা হতে পারে। কেউ বলছেন এটি একটি সাংস্কৃতিক বা সৃজনশীল প্রতিবাদের প্রতীকও হতে পারে। স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে, মানে স্ফুলিঙ্গ যেরকম ছোট, তো দাবানলকে খুব বিরাট আকারে বিস্ফোরণ করে পারে। তো দেখা যায় ক্যাম্পাসে কিছুদিন কিছু অরাজকতা ছিল, বিভিন্ন অরাজকতা ছিল আর কি। তো কিছুদিন আগে একটা খুন হয়েছে, তো এটা স্ফুলিঙ্গের মতো। আর দাবানল আসছে, মানে সামনে বড় কিছু হতে যাচ্ছে, মানে বিকট আকারে কিছু ফেটে পড়তে যাচ্ছে। এটি কোনো সংগঠনের পরিকল্পিত উদ্যোগ নাকি একক কারো নিভৃত প্রতিবাদ, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।